ঘরে পৌঁছে গেছে। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি দেখতে থাকো, ভালো লাগবে। আর সকাল সকাল উঠেছি, উঠে লাপুর প্রথমেই পার্শে মাছের ঝাল আর আলু ভাজা করে দিলাম। ও বেরোবে, অফিস যাবে। তা ও তো ফিরেছে শনিবার ট্যুর থেকে, ভুবনেশ্বর থেকে শনিবার ফিরেছে। কালকে রবিবার গেছে, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরে আবার বুধবার দিনকে আবার বেরিয়ে যাচ্ছে। তা যাই হোক, তা লাপু এত লাপু রান্নাটা করেছি পার্শে মাছের ঝাল আর আলু ভাজা, কিন্তু সেটা যে তুলবো তোমাদের দেখাবো, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এত ধরপড়া তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সেটা আর দেখানো হলো না। আর সকালবেলা উঠে লাপু এত ব্যস্ত হয়ে পড়ে না, যাবে কিন্তু 9:42। এখন কটা বাজে বলো তো? 9:20 বাজে, দেখাতে পাচ্ছি? যাকে 9:20 বাজে এখন, ঠিক আছে। 9:42 ট্রেন। ও 9:05 মধ্যেও খেতে বসবে, এত ব্যস্ত করবে। তার মধ্যে মাছের ঝাল, আলু ভাজা, ভাত সব কিছু রেডি করতে। তো যাই হোক, সেই ধরপড়ানির মধ্যে তুলতেই ভুলে গেছি। আর এই সকাল থেকে কি বদমাইশি করছে, যা পারছে তাই। ওই দেখো আবার ওইখানে গেল। তা যাকে আমাদের এখনও রান্নাবান্না ঠিকঠাক হয়নি, কি করব আমি জানি না। তা দেখা যাক। এখনও আমি চাও খাইনি, ঠাকুর ঘরও করিনি। আগে আমি লাপুর খাবারটা বানাতে এলাম, কারণ ওর আবার দেরি হয়ে যাবে, তা সেই জন্য। তা চলো দেখতে থাকো। দেখি আজকে একটু বসে নিই। এখন না একটা না কাজ করতে পারি না, একটু বসে বসে কাজ করলে ভালো হয়। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে তো রোদ্দুর ছিল, গরমও আছে, একটু একটু ঠান্ডাও আছে। এখন আবার দেখছি মেঘ করেছে, মেঘ করেনি, করছে হালকা হালকা একটা মেঘের এসছে। তো চলো দেখতে থাকো। এই দেখো, গোপালকে এখন লজেন্স আর বিস্কুট জল দিয়ে সকালবেলা মুখ ধুয়ে বসিয়ে দিলাম। আর কোনো জামা টামা পরালাম না, কারণ গরম তো। কালকে স্নান করিয়ে পরিয়েছিলাম, একটা জামা পরিয়ে দিয়েছিলাম, আজকে আর পরালাম না, কারণ আজকে আবার একটু ব্যবসা গরম হচ্ছে। এরকমভাবে ঝুড়ি চাপা দিয়ে একটা টিফিন বক্স হলে ভালো হয়। টিফিন বক্স আমি যখন কিনতে গেছিলাম না, তখন ছিল না, আমাকে বলেছিল পরে আসতে, তা পরে আর যাওয়া হয়নি। কারণ শেরুর জন্য, শেরু এই ঝুড়িটা সরিয়ে না এই লজেন্স বিস্কুটগুলো তুলে নিয়ে যায়। তা এখন যার জন্য দরজাটা বন্ধ রাখি। শুধু প্যানু পরিয়ে বসিয়ে দিয়েছি অপুকে। চলো, হ্যাঁ দেখো, এখন নিজের জন্য 1 কাপ চা বানালাম, বানিয়ে আর 2টো টোস্ট দিয়ে এখন চাটা খাবো। বাইরে মেঘ করছে, ব্যবসা গরম পড়েছে, রোদও উঠেছে ভালো। আর শেরু খেলতে খেলতে এই দেখো হাঁপিয়ে গেছে। এই দেখো, এই জুতোটাকে নিয়ে এসছে, এটা লাপুর জুতো, জুতো চটি আর কি, ঘরে পরার চটি। এই একটা চটি আর ওই এক পাটি, ওই দেখো ওই এক পাটি, এই এক পাটি, 2 পাটি ছেড়ে দিয়েছে। ওই সামনের ওই যে দেখতে পাচ্ছ ফিতের ইয়ের থেকে আঙুল যে গলানো, ওখান থেকে। এই যে মহারাজের কাজ, এই যে মহারাজ এখন মুখলো কাটছ কেন? হ্যাঁ, জুতোটা কে ছিঁড়েছে? চটি কে ছিঁড়েছে? এই যে আমার দিকে, এই যে চটি কে ছিঁড়েছে? হ্যাঁ, মাথা নিচু করলে কি হবে? দেখছো, বকছি বলে মাথা নিচু করে নিচ্ছে। আর সারা দেবে না তো, কাজ সারা হয়ে গেছে না। তা যাই হোক, চাটা খাই, খেয়ে আবার রান্নার কাজে লাগি। চলো। আচ্ছা, এবার একবার দেখিয়ে দিই যে আজকে আমি কি রান্না করব। প্রথমেই দেখাই, এখানে চাল ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আর এখানে বাকি 5 পিস পার্শে মাছ নুন হলুদ আবার মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে এই যে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো, কাঁচা লঙ্কা, এই দিয়ে মাছটা তরকারি করব। লাপু খেয়ে গেছে, শুধু টমেটো দিয়ে ঝাল করে দিয়েছি, আর আমরা একটু আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু গা মাখা তরকারি করব। এই দিয়ে পার্শে মাছের তরকারি হবে। আর হচ্ছে ফুলকপি আর আলু কেটেছি, ফুলকপি আলুর তরকারি। তা
তার জন্য ফুলকপি আলুর তরকারির জন্য এই যে মশলা ভেজানোও হয়ে গেছে, ব্যাস। আর সিঙ্কে দেখো কত বাসন পড়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো ভিতরে রয়েছে। এই বাসনগুলো সকালবেলা সব মেজে ঘষে পরিষ্কার করেছি, আবার এই সিঙ্কে জমা হয়েছে এতগুলো। এই ননস্টিক কড়াইটা এখনও মাজতে হবে, কালকে পোলাও করেছিলাম, এটা কাল থেকে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে মাজতে হবে। এখন ফুলকপির তরকারিটা বসিয়ে নিয়ে তারপরে কাজগুলো করব। সেই ফ্লাওয়ার ভার্সটা এখনও তুলিনি, দেখো, হ্যাঁ দেখো, অলস হয়ে যাচ্ছি, দিনকে দিন অলস হয়ে যাচ্ছি। আর লাপু যে পুরী থেকে খাজা এনে দিয়েছিল, কালকে তো কোনো ভিডিও করিনি, তাই জন্য দেখাতেও পারিনি। তাই দেখো খাজা, এই যে পুরীর নৃসিংহর খাজা ভীষণ ভালো হয়, তা সেই খাজা কালকে প্রভুকে দিয়েছিলাম, প্রভু জগন্নাথকে দিয়ে প্রসাদী হিসাবে তুলে রেখেছি। ও 500-র মতো খাজা এনেছে, বেশি তো ক্যারি করতে পারা যাবে না, 500-র মতো খাজা এনেছে। 4 পিস খাজা কালকে প্রভু জগন্নাথকে দিয়েছি, আর হ্যাঁ আর 4 পিস আছে, আর 4 পিস আছে রেখে দিয়েছি। ওটা ইচ্ছা আছে প্রভুকে মানে রথের দিনকে দেব, জানি না কতদূর কী করতে পারবো। তা চলো এখন রান্নাটা সারি, বক বক পরে করি। এখানে মশলা কষানো হয়ে গেছে ফুলকপি আলুর, আর ফুলকপি আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে তারপরে জল ঢেলে দেবো। এবার জল ঢালা হয়ে গেল, বুঝো এখানে মাছ ভাজা করে রেখেছি, আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে ভেজে একটু রসুন দিয়েছি। উফ, শেরু এত চিল্লাচ্ছে, গৌরী দিয়ে এসে শেরুকে ওপরে তোলা হয়েছে, শেরুর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সব রান্না হয়ে গেছে, রান্না টান্না করে একটু ঘরে বসেছিলাম, একটু ঠান্ডা একটু বসেছিলাম, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো সেই জন্য। আর দেখো এই মানি প্ল্যান্ট গাছটা মনে হচ্ছে আর মানে ভালো হবে না, কারণ এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি ভাবছি এই টবটাও চেঞ্জ করে দেবো, অন্য একটা টব এনে সুন্দর করে তার মধ্যে দেবো, গাছ লাগাবো। ওই আমাদের ছাদে যে মানি প্ল্যান্ট গাছগুলো হয়ে আছে বড় বড় পাতার, ওইগুলো দেবো। এটা আর হবে না, এটা বাজে হয়ে গেছে। সব ক্লিন হয়ে গেছে, গ্যাসের পুরো স্ল্যাবস থেকে সব কিছু পুরো পরিষ্কার করে এবার শেরুকে খেতে দেবো। আর রান্নার এক ঝলক ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, এখানে আছে হচ্ছে এই যে সাদা ভাত, এখানে আছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে আছে হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পার্শে মাছের একটা গা মাখা তরকারি, ব্যাস এই হচ্ছে আমাদের রান্না। আর এখানে হচ্ছে শেরুর ভাত, এটা হচ্ছে মাছ সিদ্ধ। এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। আর বাইরে দেখো রোদ্দুর, কিন্তু আবার মেঘও করছে, হালকা মেঘটা হালকা, অনেকবার মেঘ করলো, অনেকবার, যতবার কালো হয়ে মেঘ করলো একটু ঝিঝিঝি করে বৃষ্টি হলো, ব্যাস সব গরম ভর্তি, গরমে গরম, মানে এই করেই মানুষের শরীরটা আরও খারাপ হচ্ছে, জানো তো। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের এই এক মানে জিনিস, সর্দি কাশি জ্বর, শুধুমাত্র এই ওয়েদারের জন্য।
ওয়েদারের জন্য প্রত্যেক মানুষ অসুস্থ। চলো তাহলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এখন চলে এসেছি মেয়ের টিফিন বানাতে। সোজা মেয়ের পড়া আছে 8টা থেকে, তা আমাকেই নিয়ে যেতে হবে। ওর বাবা মিটিংয়ে আটকে পড়েছে, বললো, ফোন করে জানিয়ে দিল। ও তো বলেই সার, এবার সবটা তো আমাকেই সে দেখতে হবে, সামলাতে হবে, আবার রাতের রান্না আছে। তো যাই হোক, এখন ব্রেড শেখছি। আর এর আগে আরেকটা টিফিনও করেছি, সেটা হচ্ছে পনির পকোড়া করে নিয়েছি। ওই যে কালকেই তো করলাম পনির পকোড়া, তো তার থেকে একটুখানি পকোড়া মানে পনির ম্যারিনেটের মধ্যেই রাখা ছিল, তো আজকে সেগুলো ভেজে দিলাম। আর এখন এই বাটার আর টোস্ট করে দেবো একটু। আর গাইস, এখন চা নিয়ে বসেছি, মানে দৌড়াদৌড়ি করে কাজ করছি। মেয়ের আর আমার চা করে আনলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর আমি সেই ফাঁকে সন্ধেও দিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, কারণ ওকে দিয়ে আসতে হবে, দিয়ে এসেই তো রান্না শুরু করতে হবে, তার সময় পাবো না ঠাকুরের বাসন মাজার। ওই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। তা এখন চাটা খাবো। আর এত গরম দিয়েছে বাইরে, মানে কি বলবো। তা চলো তাহলে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা। আমার মেয়ে বৃষ্টি দেখছে, অন্য মোবাইলে ওয়েদার অ্যাপসে বৃষ্টি দেখছে। আর এখানে চলছে জগন্নাথ। চলো।